আবারও চলে এলাম আমার সাদামাটা জীবনের একটা ভিডিও নিয়ে। আজকে রেসিপি করব আমার ছাদ বাগানের পুঁই শাক দিয়ে হচ্ছে ইলিশ মাছ দিয়ে। আর বাবু হচ্ছে তার বাবাকে ফোন দিয়ে ফল নিয়ে আসতে বলেছে, তো সেইগুলো একটু গোছগাছ করে নেব, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই লাইক ফলো করে দিবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর এই তো শাকগুলা সুন্দর করে কেটে কুটে তো নিয়েছি, আগেই আসলে ফ্রিজে রেখে দিছি। আর আমি যে শাকগুলা নিয়ে আসছি সেইগুলো একটু দেখালাম, কতটা তরতাজা শাকগুলা, আসলে দেখতেই ভালো লাগতেছিল। তো আমি হচ্ছে বারবার একটু ভিডিও নিতেছিলাম। তো যাই হোক, এখানে এই যে ইলিশ মাছ কেটে ধুয়ে সুন্দর করে এখানে হলুদ আর একটু লবণ মাখিয়ে রেখে দিছি। আর যে আমি শাকটা হচ্ছে পরিষ্কার করে আর কি রেখেছি ওটা এখন একটু ধুয়ে নেব। আর আমার এখানে পেঁয়াজ মরিচও কাটা হয়ে গেছে, সব কিছু গুছগাছ করে এখন হচ্ছে শাকটা শুধু ধুয়ে তারপরে হচ্ছে চুলায় বসিয়ে দেব। আর এই রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ ছোটোবেলা আমার বাবা হচ্ছে এই রেসিপি করে আমাদেরকে খাওয়াতো। মানে দেখতাম যেন তরকারি একটা চুলাতে বসায় দিয়ে তারপর হচ্ছে রাস্তার ভিতর একটু গেছে, কোথাও থেকে একটু শাক নিয়ে চলে আসছে। কারণ দেশ গ্রামে তো এইখানে সেখানে এমনিও শাক হয়ে থাকে, অল্প একটু লাগালেও কোনো মতে তো হইতে থাকে। তো সিম, তারপরে হচ্ছে বটবডি, তারপরে হচ্ছে বেগুন, এই যেমন পুঁই শাক, এগুলা দেখতাম হাঁড়া দিয়ে নিয়ে এসে তাড়াতাড়ি করে রান্না করে ফেলে। তো আজকে আমার অবস্থাটা সেরকম হয়েছে। সেদিন হয়েছে আমার বোন তরকারি কাটতেছিল আর হচ্ছে গল্প করতেছিলাম কি কি তরকারি রান্না করব। তখন ইলিশ মাছের কথা শুনে আমার বোন বলল যে তাহলে পুঁই শাক নিয়ে আয়, তাহলে ইলিশ মাছের পাশে দিয়ে রান্না করব। তো ওই যে বললাম তাকে যে তরকারি আমার ওদিনকে রান্না করতে করতে 4টা হয়ে গেছে, তো সেই জন্য আর তরকারি রান্না করা হয়নি। আজকে এমনি তো ভিডিও দিতে দেরি হয়ে গেছে, তারপর আবার বাইরে এত শব্দ ছিল মানে বলার মতো না। তো যাই হোক, যদি বাইরের শব্দ আসে তাহলে অবশ্যই আমার প্রিয় আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ইলিশ মাছটা এই যে ভেজে নিছি, তো এখানে একটু তেল বেশি হয়েছিল, তাও আর একটু দিয়ে এই তেলটা দিয়ে ভেজে নিব। তো প্রতিদিনই মনে মনে ভাবতে থাকি একটু তেল কম দিয়ে রান্না করব, সেটা আর হয়ে ওঠে না, তো বেশি হয়ে যায়। এখানে পেঁয়াজ মরিচ তেল এগুলা দিয়ে ভেজে নিলাম। তারপর হচ্ছে জিরার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে এখন সুন্দর করে হচ্ছে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। তো এখানে তেল উঠে গেছে, এখন আর কি মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম একটু পানি। তো এটা যখন আবার বলক চলে আসবে তখন আবার হচ্ছে শাকটা দিয়ে দেব। এইদিকে আবার বাসায় তো কেউ নাই, তো আমার মায়ের মনটা কিন্তু একদম ভালো নাই, সে বারবার বলতেছে বাইরে যাবে। তো একবার তাকে বাইরে নিয়ে গেছি, তারপর হচ্ছে এখন রান্না বান্না করতেছি। এখন সে কি করবে, ওকে আবার হচ্ছে ফোনে একটু কার্টুন নিয়ে এসে দিচ্ছি। সে ওই কার্টুনে মানে যা যা বলতেছিল ওইটাই আর কি বলতে থাকে, আর হচ্ছে ওদের সাথে আর কি নাচ করতে থাকে। তো আমি এবার এদিক থেকে একটু ভিডিও নিয়েছিলাম আর ওর সাথে গল্প করতেছিলাম। ওই হচ্ছে হাট্টিমা টিম এই যে গল্পটা আছে এটার সাথেই নাচ করতেছিল আর ওদের মতো আর কি করতেছিল। ইদারিং হয়েছে সে অনেক কথাই মাশাআল্লাহ বলে, মোবাইলে আর কি যেটা যেটা শুনে ওইটাই আসলে বলার চেষ্টা করে, আমাকে বলে, ওর বাবাকে বলে। আসলে আমি রান্না করতে থাকি আর হচ্ছে পাশাপাশি ওর সাথে কথা বলতে থাকি, গল্প করতে থাকি, যেন ওর মনটা খারাপ না লাগে। তো এই যে গল্পের সাথে নাচ করতেছিল সেটা একটু ভিডিও নিয়েছি। আর রান্না করলে হচ্ছে ঘরে ফ্যান ছাড়তে পারি না, তাই ওকে ছোট্ট একটা ফ্যান দিয়ে বসিয়ে দিয়েছি। এদিক থেকে হচ্ছে আমার ঝোলটা কিন্তু গরম হয়ে গেছে, মানে ঝোলের যে পানিটা দিছি সেটা গরম হয়ে গেছে। এখন হচ্ছে শাকগুলো দিয়ে দিচ্ছি। তো অল্প একটু শাক যদিও, তারপরও খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। যদিও আমার ছাদ বাগানের ওই শাকগুলায় তো কোনো সার না কিছুই না দেওয়া হয় না, তো এমনি এমনি হচ্ছে শাকগুলা হয়ে থাকে, এই জন্য মনে হয় বেশি ভালো লাগে। আর বাইরে থেকে কিনে আনলে ওইগুলো তো হচ্ছে সার দিতে থাকে, এটা সেটা দিতে থাকে। মানুষরা যখন চাষ করে তখন হচ্ছে বেশি হওয়ার জন্য তো সার অবশ্যই ব্যবহার করে, তো সেই জন্য হচ্ছে একটু কম ভালো লাগে। যাই হোক, এখানে হচ্ছে এই যে মাছগুলোও দিয়ে দিচ্ছি। শাকটা দেওয়ার পরে যখন বলক আসছে তো মাছগুলো
দিয়ে একটু ঢেকে রেখে দেব, আর হচ্ছে শাকটা হয়ে যাবে। ওই যে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, কারণ সারবিহীন শাক একদম খেতেও মজা, আর হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়। তো এইদিকে আবার হচ্ছে মাছ যে নিয়ে আসছি আমি, ওদেরকে এখন না বেশি বেশি খাবার দিতে হয়, কারণ বেশি খিদা লাগে, ওরা মনে হয় জোট বেঁধে বেশি মানে খাবার খায়। আর এই যে হলুদ দুইটা যে মাছ, ওরা দুইজন আমাকে হচ্ছে খুব ভালো করে চিনে ফেলছে, তাই আমি যখন খাবার দিতে যাই মনে হয় যে আমার হাতে চলে আসবে, এরকম অবস্থা করে। আর যে ওদেরকে দুইজন নতুন নিয়ে আসছি, ওরা আবার এখন একটু চিনে না, ভয় পায়। সমস্যা নাই, আস্তে আস্তে হচ্ছে ওরাও চিনে যাবে এই দুইজনের মতো। আর আমি হচ্ছে ওদের সাথে একটু মজা করতেছিলাম বারবার করে। আর আমার হচ্ছে একটা সুন্দর পুতুল কিনতে হবে, পুতুলের হাতগুলো হচ্ছে ভেঙে গেছে, সেইগুলো এখানে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা ভাবনা করতেছিলাম, আরেকদিন গেলে হচ্ছে আরেকটা পুতুল নিয়ে আসবো। চলে আসছি আমার রান্নার কাছে। এইদিকে হচ্ছে তরকারিটা প্রায় হয়ে গেছে, আর একটু ঝোল যদি কমে যায় তাহলে হচ্ছে রেখে দেব। তরকারিটা হচ্ছে একটু মাখা মাখা আর কি ঝোল রাখবো। হয়ে গেছে, জাস্ট আর অল্প একটু যদি ঝোলটা কমে যায় তাহলেই হচ্ছে উঠিয়ে নেব। এই তো আমার লাস্ট রেসিপি, শেষ রান্না। তো খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। যাই হোক, জান্নাতের বাবা চলে আসছে। ওই যে বললাম, হ্যাঁ, তার বাবাকে ফোন দিয়ে বলছে সে হচ্ছে ড্রাগন ফল খাবে, তো সেই জন্য ড্রাগন ফল নিয়ে আসছে। তারপরে সে তরমুজ খেতে পছন্দ করে। খাওয়া তো না, সে কোনোটাই ভালো করে খায় না, একটু একটু করে সামান্য করে মুখে দেয়। তো ওই যে একদিন সে দেখছে যে তার মেয়ে হচ্ছে তরমুজ পছন্দ করে, তরমুজ খায়, তো এখন হচ্ছে মাঝে মাঝে এটা নিয়ে আসে। আর এই যে মাঝে মাঝে ড্রাগন ফলও নিয়ে আসে, ও হচ্ছে সেটাও একটু খেতে পছন্দ করে সামান্য আর কি। তো যাই হোক, আমি হচ্ছে আবার পেঁপে খেতে পছন্দ করি, তো সেই জন্য আমার জন্য পেঁপে নিয়ে আসছে, তার জন্য পেয়ারা নিয়ে আসছে। তো আজকে সে আর পেয়ারা খাবে না, তো আগেই হচ্ছে তরমুজ ফ্রিজে রেখে দিছি যেন একটু ঠান্ডা হয়, তাকে হচ্ছে কেটে দিব। আর এখানে হচ্ছে মেয়েকে ড্রাগন ফল তাড়াতাড়ি করে আমাকে কেটে দিতে বলছিল। প্রতিদিনে ঘরের ভিতরে ঢুকে হচ্ছে ভাত যেন আমি দেই তাড়াতাড়ি করে, সে ভাত চায়। আজকে হচ্ছে তার মেয়েকে ড্রাগন ফল যেন কেটে দেই, তো ওই পাশে দাঁড়াই আছে, তাড়াতাড়ি কেটে দাও, মনে করছো ওর যেন কত খাইতে ইচ্ছা করে, আসলে কিন্তু একদমই না, মাত্র এক পিস এখান থেকে সে খেয়েছিল, আর অন্যগুলা আমি আর জান্নাতের বাবা খেয়েছিলাম। তো অর্ধেক কেটেছি, তাতে হবে না, তাকে পুরোটা কেটে দাও। তারপর আর কী করবো, পুরোটাই কেটে দিছিলাম। আর আজকে ভয়েসটা দিতে আমার এত সমস্যা হইতেছিল, মানে বাইরে হচ্ছে কুকুর ডাকতেছিল, তারপরে এমনি সেমনি শব্দ। তারপরে জান্নাতের বাবা আজকে বাসায়, মানে এই মঙ্গলবারে এই ভিডিওটায় ভয়েস দিতে আসি, জানি না কখন আপলোড হবে। তো যাই হোক, এই যে আমার ফল কাটা একদমই শেষ, এখন জায়গাটা একটু মুছে তারপর হচ্ছে তাকে বিছানায় একটু বসিয়ে দিব, মানে সামনে বসিয়ে একটু খাওয়াই দিব, না হলে একদম বিছনার চাদর মাদর নষ্ট করে ফেলবে। তারপর তাকে একটু খাওয়াই দিলাম, আমি একটু খেয়ে নিলাম, ওর বাবাও একটু খেয়ে নিল। তারপরে ভাত খাওয়া শেষ, এখন আবার হচ্ছে একটু তরমুজ কেটে দিচ্ছি। আর এটা ছিল সোমবারের ভিডিও, আজকে হচ্ছে মঙ্গলবার। তো যাই হোক, আমি তো প্রতি সময় আর কি বলে থাকি, আমার প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেওয়া হয় না, একদিন আগের ভিডিও আসলে দেই, ওটাই হচ্ছে আমার ভয়েস দিতে অনেকটা টাইম লেগে যায়, কারণ বাবুকে নিয়ে আমার আসলে ওরকম হয় না। যাই হোক, তার বাবাকে হচ্ছে ফল খাওয়াতে নিয়ে যাচ্ছে, বাবাকে বলতেছিল নাও আমি তোমার জন্য মজা নিয়ে আসছি, এরকম বলতেছিল। তো আমি আবার এই পাশ থেকে একটু ভিডিও নিতেছিলাম। যাই হোক, একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যন্ত আবারও বলবো, আমার ভিডিও এই পর্যন্ত যে আপু ভাইয়ারা দেখছো কিন্তু একটা লাইক করোনি, প্লিজ মনে করে একটা লাইক করে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো এই যে তাকে একটু খাওয়ানোর চেষ্টা করতেছিলাম, সে তো কিছুতেই খায় না, তারপরে আবার একটু ফোন দেখবে বলল, তো তার বাবাকে যেন ডিস্টার্ব না করে, না বিরক্ত করে, সেই জন্য আবার একটু ফোনটা দিচ্ছি। তো এই যে আজকের ভিডিও আমার এই পর্যন্ত, তো সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।